আমি এখানে তোমাদের 2টা বা 3টা সিকিউ আমি সমাধান করব এবং খুবই সহজ সিকিউ, যেগুলো আমরা যে টাইপের আমরা এমসিকিউগুলো সমাধান করছি প্রথম দিকে আমরা যে কনসেপ্টগুলো বুঝছি এই কনসেপ্ট অনুযায়ী। বাট অনেকেই ওই যে বললাম তোমরা খুব বেশি ভয় পাও, যেটার কারণে আমি একটু ডিটেলস একটু সময় নিয়ে এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা এই ক্লাসটা দেখলে ফ্রিকশন প্রতি তোমাদের দুর্বলতা বা তোমাদের ভয়টা কেটে যায়। সো এখানে দেখো 400 কেজি ভরের একটি গাড়ি 6 কিলোমিটার/আওয়ার সমবেগে 10 ডিগ্রি কোণে নততল মানে আনত তল বরাবর উপরে উঠছে। আনত তল বরাবর সে কোথায় যাচ্ছে? উপরে উঠতেছে। সো একটু খেয়াল করো, আনত তল বরাবর উপরে উঠতেছে। সো একটু খেয়াল করো, আমরা একটা আনত তল একটু আঁকি। আনত তল। সো দেখো এই একটা আমাদের আনত তল। আমরা এই আনত তল বরাবর আমাদের আনত তল বরাবর 400 কেজি ভরের একটা গাড়ি আনত তল বরাবর বা নত তল বরাবর উপরের দিকে উঠতেছে। গাড়িটা কোথায় উঠছে? উপরের দিকে উঠছে। অর্থাৎ এইখানে এই গাড়িটা দেওয়া আছে। আমরা এখানে যদি একটু ডাটাগুলো লিখে ফেলি, যে গাড়ির ভর এম দেওয়া আছে, সে কত বেগে যাচ্ছে, ভি হচ্ছে 66 কিলোমিটার/আওয়ার, থিটা দেওয়া আছে, সে কোণ করছে এখানে যে কোণ করছে সেই কোণটা থিটা। একে উপরের দিকে টানা হচ্ছে, অর্থাৎ একে এফ বলে, উপরের দিকে গাড়িটাকে টানা হচ্ছে। বলে দিচ্ছে যে গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত হবে। তো গাড়িটাকে যেহেতু এফ বলে টানা হচ্ছে, দ্যাট মিনস এর ওজন, গাড়িটা যে অবস্থায় থাকুক না কেন তার ওজন সবসময় নিচের দিকে ক্রিয়াশীল। তার যে অবিলম্বিক প্রতিক্রিয়া বল, এই অবিলম্বিক প্রতিক্রিয়া বল সবসময় কি হবে, যে তলটা থাকবে, যেহেতু গাড়িটা এবি বরাবর ওঠানামা করছে, অর্থাৎ এই এবি তলের সাথে আরটা কিন্তু লম্ব থাকবে। এবং আমরা জানি এই কোণটা থিটা হলে এটা থিটা, এবং এইদিকে হয় আমাদের এমজি কস থিটা, যেটা আমরা প্রথমেই ব্যাখ্যা করছি, আর এইদিকে হবে হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। যে বলের কারণে গাড়িটা আসলে নিচের দিকে আসার চেষ্টা করে, যেহেতু গাড়িটা উপরের দিকে যাচ্ছে, দ্যাট মিনস এখানে আমার ফ্রিকশন কাজ করছে। ফ্রিকশন কোন দিকে কাজ করবে? গাড়িটা যেদিকে যাবে ফ্রিকশন তার বিপরীত দিকে কাজ করবে। সুতরাং এখানে আমাদের ডাটাগুলো যদি তুমি লিখো, বস্তুর ভর এম সমান দেওয়া আছে আমাদের 400 কেজি বস্তুর ভর, এর যে বেগ দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার। সো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নেব। 60 ইন্টু 1000/3600, এটা করলে আসে 16.67 মিটার পার সেকেন্ড। ঘর্ষণ গুণাঙ্ক মিউ আমাদের দেওয়া আছে 0.3। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো, আর আমাদের এই প্রযুক্ত বলের মানটা আমাদের বের করতে বলছে। সো এখন একটু খেয়াল করো যে উপরের দিকে উঠছে, গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান আমাদেরকে এখান থেকে বের করতে বলছে। 400 কেজি ভরের একটা গাড়ি সমবেগে উঠতেছে। গাড়িটা যেহেতু সমবেগ, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমবেগে উঠছে মানে কি? গাড়িটার ত্বরণ কি হবে? গাড়িটার ত্বরণ হবে 0। তো এখন আমরা কি জানি? আমরা জানি নিট ফোর্স সমান প্রযুক্ত বল মাইনাস বাধাদানকারী বল। এখানে বাধাদানকারী বল কে? এমজি সাইন থিটা, আবার এর সাথে আবার কি আছে? ফ্রিকশন। তো গাড়িটা যেহেতু সমবেগে যাচ্ছে, সমবেগে গেলে গাড়িটার ত্বরণ কি হয়? 0। ত্বরণ 0 হলে তার নিট ফোর্সও কি হবে? 0। নিট ফোর্স 0 হলে আমরা এখান থেকে এমজি সাইন থিটা মাইনাস এফ নেটা আমি কি ব্র্যাকেটে রেখে দিলাম। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি যে এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা প্লাস এফ। এখন দেখো আমার এফ এর মান দেওয়া নেই, কিন্তু আমরা জানি যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু এফ বাই আর, এখানে আর মানে এমজি কস থিটা। দেখো এই যে আর এমজি কস থিটা পরস্পর বিপরীত দিকে আছে, আর এবং এমজি কস থিটাটা কি আছে? পরস্পর বিপরীত দিকে। দ্যাট মিনস আমরা আর ইকুয়াল টু এমজি লিখতে পারি। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এফ ইকুয়াল টু মিউ এমজি কস থিটা। তাহলে দেখো এটা এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা। এখন তুমি ক্যালকুলেশন করো। আচ্ছা, এখানে আরও একটু আমরা কমন নিতে পারি, সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এবার তুমি মানগুলো বসাও, মানগুলো বসে ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে।
সাইন থিটা, থিটার মান 10 ডিগ্রি প্লাস মিউ, মিউ আমাদের দেওয়া আছে 0.3 ইন্টু কস 10 ডিগ্রি ইন্টু এম, এম 400 ইন্টু জি 9.8, সো এটা আছে 1838, 1838, বলের মান আসবে 1838.83 এত নিউটন। সো ক্যালকুলেশন যদি সঠিক হয়ে থাকে তাহলে এটার অ্যান্সার আসছে 1838 নিউটন। অর্থাৎ এই বস্তুটাকে, এই বস্তুর ওপর যে, এই গাড়ির ওপর যে ক্রিয়াশীল বিরুদ্ধ বল, এই গাড়ির ওপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান হবে 1838.83 নিউটন। সো দেখো খুব সহজ অঙ্ক, ফ্রিকশনের খুব বেসিক জিনিস দিয়ে এই অঙ্কটা আসছে। এর ঘ নম্বরে কি বলছে? এর ঘ নম্বরে বলছে যে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে বরং ত্বরণ প্রাপ্ত হবে। দেখো এখানে আগে ছিল গাড়িটা সমবেগে যাচ্ছে, সো গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটা সমবেগে না চলে বরং ত্বরণ প্রাপ্ত হবে। এটা ঢাকা বোর্ড 23 সালের কিন্তু অঙ্ক, এবং এই অঙ্কটা খুব সহজ অঙ্ক আসছে। বাট এই যে বললাম, ফ্রিকশন অঙ্ক দেখলে অনেকের অ্যালার্জি হয়, অনেকে এইটাকে অ্যাভয়েড করে, বাট এই অঙ্কটা করলে কিন্তু তোমার টাইমও বেঁচে যাবে। সো দেখো এখানে ক্ষমতা বের করতে বলছো, তুমি ক্ষমতা সমান কি জানো? ডব্লিউ/টি, ডব্লিউ সমান কি জানো? এফএস/টি, এফএস/টি, এই যে এস/টি সমান কি লেখো? এফ ভি। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু এফ ভি। খেয়াল করো, এফ ভি, তো গাড়িটা নততল বরাবর উপরে উঠছে, সমবেগে না চলে কত ত্বরণ প্রাপ্ত হবে? তো এফ 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 যে এখানে এফটা দেখো, তুমি একটু আগে এখান থেকে এফ এর মান বের করছো, এফ কত? 1838.83 নিউটন। কত? আমি একটু ক্যালকুলেটর দেখে লিখি, এফ এর মান 1838.83 নিউটন। আর ভি, আমাদের ভি ছিল কত? ভি এর মান হচ্ছে 16.67 ইন্টু 16.67। তাহলে দেখো আমাদের কত আসে, এটা ইন্টু 16.67, এটা ক্যালকুলেশন করলে আসে 30653.37 এত ওয়াট। ক্ষমতা যেহেতু, তার মানে এত ওয়াট। এখন প্রশ্ন কি বলছে? গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে বরং ত্বরণ প্রাপ্ত হবে। যদি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা এত হয় তাহলে কিন্তু গাড়িটা কিসে হবে? গাড়িটা সমবেগে চলবে। আর যদি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা এই 30,653.67 ওয়াটের বেশি হয় তাহলে কিন্তু গাড়িটা ত্বরণ প্রাপ্ত হবে। সুতরাং এটার মন্তব্য লেখার সময় দেখো, ছোট্ট একটা অঙ্ক, কিন্তু এটার মন্তব্যটা একটু তোমরা মনোযোগ দিয়ে লিখবে। যেখানে বলছে যে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা যদি এত পর্যন্ত হয় তাহলে গাড়িটা কিন্তু সমবেগে চলবে। যদি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা এর চেয়ে বেশি হয়, এর চেয়ে যদি গাড়ির ইঞ্জিনের ক্ষমতাটা বেশি হয় তাহলেই কিন্তু গাড়িটা সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে। সুতরাং এই মন্তব্যটা এখানে লিখে দেবো। দেখো 4 মার্কের একটা অঙ্ক, খুবই ছোট্ট এবং সহজ একটা অঙ্ক, বাট কনসেপ্টটা তোমাকে একটু বুঝতে হবে। এটা দেখো আমাদের নিউটনীয় বলবিদ্যা এবং কাজশক্তি ক্ষমতা মিলায়ে কিন্তু অঙ্কগুলো আসছে।